কারণ আল্লাহ তাআলা বাবা ছাড়া ওনাকে কি করেছেন, জন্মগ্রহণ করিয়েছেন এই কুদরত দেখানোর জন্য যে বান্দা আমি আল্লাহ যদি চাই তাহলে বাবা মা ছাড়াও সৃষ্টি করতে পারি, যেমন আদমকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি চাই তাহলে মা ছাড়া সৃষ্টি করতে পারি, যেমন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি চাই তো বাবা ছাড়াও সৃষ্টি করতে পারি, যেমন হযরতে ঈসাকে কি করেছি, সৃষ্টি করেছি। তো হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এসে বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া বনি ইসরাঈল, ও বনু ইসরাইল, ও ইসরাইলের সন্তানরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের কাছে একজন আল্লাহর প্রেরিত রাসূল। আমার কাজ কি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, তাওরাতের মধ্যে আল্লাহ যেই বিধান দিয়েছেন ওই বিধানকে আমি সত্যায়নকারী। তার মানে পূর্ববর্তী নবীরা যেই আসমানি কিতাবগুলো নিয়ে এসেছেন, আমি ঈসা রূহুল্লাহ ওই কিতাবগুলোকে সত্যায়ন করতেছি, এগুলো আল্লাহর প্রেরিত কিতাব। আর 2 নাম্বার দায়িত্ব হচ্ছে, আমি কেবল রাসূল হিসেবে আসি নাই, বরং আল্লাহ আমার পরে সর্বশেষ নবী যাকে হিসেবে পাঠাবেন ওই নবীর সুসংবাদ বার্তা হিসেবেও আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাই তিনি বলতেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূল, আমি এমন একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দিব, ইয়াতি মিন বাদি, যে আমার পরে আগমন করবে, তার নাম কি হবে, ইসমুহু আহমদ, যার নামই হবে আহমদ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম কি, আহমদ। এক নাম যেরকম মুহাম্মদ, আরেক নাম কি, আহমদ। কিন্তু এখান থেকে আরেকজন আহমদ, গোলাম আহমদ কাদিয়ানী, তিনি নিজেকে কি করেছেন, নবী হিসাবে দাবি করেছেন, আর এই কথা বলেছেন যে কোরআনে কারিমের মধ্যে তার নাম আছে, সেই নাম হচ্ছে কি, আহমদ। এই আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নয়, বরং এই আহমদ কে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে, ওগো আমার উম্মতেরা, একটা বিল্ডিং এর মধ্যে কেবলমাত্র একটা ইট দেওয়ার মতন ফাঁকা জায়গা আছে, আনা তিলকাল লাবিনা, আমি হচ্ছি ওই সর্বশেষ ইট, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর যত বড় ব্যক্তি নবী দাবি করুক, তার নবুয়ত মিথ্যা, তিনি মিথ্যাবাদী, আর কিছু না। কারণ নবীর শান এবং আজমত এটাই যে আল্লাহ তাআলা তারপরে কোনো নবী রাখেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি দুনিয়ার মানুষ কোনো ব্যক্তিকে নবী হিসাবে দেখতো আর আল্লাহর সিস্টেমে যদি থাকতো, তাহলে ওমরের মতো যোগ্য ব্যক্তি নবী হতো। তার মানে বোঝা যায় নবুয়তের সুযোগ নাই বলে হযরতে ওমরের মতো মানুষও কি হতে পারেন নাই, নবী হতে পারেন নাই। সুতরাং ওনার জায়গায় যদি অন্য কেউ নিজেকে নবী হিসেবে দাবি করে, এটা মানা যাবে? কোনোদিন মানাই যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। যাই হোক, তো হযরত ঈসা আলাইহিস সালাম কি বললেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আমি এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যিনি আসবেন আমার পরে, কিন্তু তার নাম হবে কি, আহমদ। তার মানে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগ্রিম জানিয়ে দিলেন যে, ওগো ঈসা, ওগো আমার রূহ, আমি তোমাকে দুনিয়াতে পাঠাচ্ছি কেবলমাত্র নবী হিসেবে না, বরং আমার সর্বশেষ নবীর সুসংবাদ বাহক হিসেবে। ঈসা আলাইহিস সালাম অগ্রিম ভবিষ্যদ্বাণী করতেছেন কি, ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। হযরত ঈসা আলাইহিস সালাম আফসোস করে বলতেছেন, ফালাম্মা জাআহুম বিল বায়িনাত, ওই নবী যখন তার উম্মতের কাছে, মক্কার কাফেরদের কাছে যখন তার নবুয়ত পেশ করবেন, তারা বলবে হাযা সিহরুম মুবিন, এটা স্পষ্ট জাদু। অগ্রিম ভবিষ্যদ্বাণী করে দিলেন যে মক্কার মানুষ এই পরবর্তীতে এই 1000 বছর পরে এসে, 500 বছর পরে এসে যে এই কথা বলতেছে যে এটা হচ্ছে হাযা সাহিরুম মুবিন, সে হচ্ছে স্পষ্ট জাদুঘর,
তার বলা বাণী, এই কোরআন হচ্ছে স্পষ্ট জাদু। এটা ঈসা আলাইহিস সালাম 500 বছর আগেই বলে দিলেন যে যখন ওই নবী তার উম্মতের কাছে নিয়ে আসবেন এই কোরআনের কথা, তার এই ওয়াহির কথাগুলো নিয়ে আসবেন, তখন তারা কি বলবে? জাদুর কথা বলবে। আফসোস করে তিনি বলতেছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, এতক্ষণ পর্যন্ত গেল নবীদের কথা, এবার স্বয়ং আল্লাহ বলতেছেন যে শোনো, আমি তোমাদের প্রতি কতটা দয়া করেছি যে তোমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছি যে নবীর মধ্যে আমি আল্লাহর দয়ার বিশেষ একটা অংশ আমি আল্লাহ ওই নবীর মধ্যে দিয়ে দিয়েছি। দুনিয়ার সমস্ত মায়েদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন, সমস্ত বাবাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসার কারণে একটা বাঘ এত হিংস্র কিন্তু তার সন্তানের প্রতি সে ভালোবাসা রাখে। এই ভালোবাসার কারণে একটা গরু এমনিতে কিচ্ছু বোঝে না কিন্তু তার সন্তানের প্রতি তার ভালোবাসা থাকে। এই ভালোবাসার অংশের কারণেই নদীর মাছ তার সন্তানের প্রতি ভালোবাসা রাখে, মুখের মধ্যে নিজের বাচ্চাগুলোকে আগলে রাখে। এই ভালোবাসার কারণে একটা পাখি নিজে না খেয়ে মরে গেলেও সন্তানের মুখে সে খাবার দেয়। আর আল্লাহ বলতেছেন এমন হাজারো মহব্বতের অংশ আমি আমার রসুলের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ও দুনিয়ার মানুষেরা, লাকাদ জাআকুম অবশ্যই তোমাদের কাছে এসেছে, রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে একজন নবী। তার মানে আল্লাহ বোঝাতে চান আমি আল্লাহ দয়া করে তোমাদের মতোই একজন মানুষ। হ্যাঁ, বিশেষ কিছু উপাদান আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ এটাও একটা নিয়ামত যে তিনি নবীকে নূর দিয়ে সবটা তৈরি করেন নাই। আজকাল এটা নিয়েও একটা ডিবেট আছে না, দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের দিকে আমরা যাব না। তবে এতটুকু শুধু আমরা উদাহরণ হিসেবে বলবো যে একটা লোহার গাড়ি যদি বেশি শক্ত হয় এটা কি খুব বেশি অবাক করা জিনিস, নাকি একটা মাটির গাড়ি যদি বেশি শক্ত হয় এটা বেশি অবাক করা জিনিস? আপনি মাটির ঘর তৈরি করলেন আর আমি লোহার ঘর তৈরি করলাম, এখন যদি আমার লোহার ঘরটা বেশি শক্তিশালী হয় এটা বেশি অবাক করা হবে, নাকি আপনার মাটির ঘরটা যদি বেশি শক্তিশালী হয় এটা বেশি অবাক করা হবে? কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি যে ফেরেশতাদের মতো পুরো অবয়ব আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করেননি, কিন্তু আল্লাহ তাআলা ফজিলত এবং মাকাম এত বেশি দান করেছেন যে সমস্ত ফেরেশতা নয়, সমস্ত মানবকুল নয়, বরং সমস্ত নবীদের চাইতে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এজন্য নবী অন্য জায়গায় বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাই আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলেন ও নবী আপনি বলুন ইন্নামা নিশ্চয়ই আমি আনা বাশারুম একজন মানুষ, মিথলুকুম তোমাদের মতোই। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যেরকম বাজারে যাও আমিও বাজারে যাই, তোমরা যেরকম খানা খাও আমিও খানা খাই, তোমাদের যেমন বিবি আছে আমারও বিবি আছে, কিন্তু পার্থক্য কি জানো? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী প্রেরণ হয়, আমার আল্লাহর সাথে আমার ডাইরেক্ট কথা হয়। পার্থক্য এখানে যে একই অফিসেই চাকরি করি কিন্তু বসের সাথে হটলাইন আমার, যখনই ফোন দিয়ে রিসিভ করে, আর তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে কখন ফোন দিলে স্যার আপনাকে পাওয়া যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন ও নবী আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া, তবে বিশেষত্ব কি আমার কাছে ওহী প্রেরণ হয়, ইউহা ইলাইয়া, কি ওহী প্রেরণ হয়? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছেন একজন ইলাহ, তোমাদের আল্লাহ একজনই। তো আল্লাহ তাআলা নিজের হাবিবের পরিচয় দিচ্ছেন যে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছে। কেমন? আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আল্লাহ বলেন আমার নবীর মধ্যে কেমন মায়া আমি আল্লাহ দিয়েছি, কেমন ভালোবাসা আমি দিয়েছি। তোমরা যেই জিনিসে কষ্ট পাও আজিজুন আলাইহি, আমার নবীও ওই জিনিসে কষ্ট পায়। উম্মত যেই জিনিসে কষ্ট পায় নবীও কি ওই জিনিসে কষ্ট পায়। এজন্য পূর্ববর্তী নবীরা যখনই দাওয়াত দিয়েছে
হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর যখন দেখলেন কোটি কয়েকজন মানুষ ছাড়া বাকিরা ঈমান আনে না, তখন তিনি আল্লাহর কাছে বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। তিনি বললেন, ওগো আল্লাহ, এত বছর পর্যন্ত দাওয়াত দিলাম, যেহেতু মানুষ দাওয়াত শোনে না, কালিমার কথা শোনে না, তাওহীদের বাণী শোনে না, ওগো আল্লাহ, আমি নূহ নবী আপনার কাছে দোয়া করতেছি, একটা বাড়িও আপনি বাকি রেখেন না, সব ধ্বংস করে দেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মধ্যে এত বেশি আঘাত করে, শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক রক্তের সাথে লেগে গেছে, পা তিনি আগাতে পারেন না, জুতা মুবারক পায়ের সাথে লেগে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুধু অপেক্ষা করতেছেন, আপনি শুধু হ্যাঁ বলবেন আর এই তায়েফবাসীকে দুইটা পাহাড়ের চাপা দিয়ে পিষে ফেলবো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে ভর দিয়ে দিয়ে চলে গেলেন। সাহাবীকে বললেন, আমি যদি এখানে থাকি, এক ফোঁটা রক্ত যদি আমার তায়েফের মধ্যে পড়ে, আমার আল্লাহ আমার অর্ডারের কথা শুনবেন না, বরং এই তায়েফবাসীকে উল্টে দিবেন। তাই তিনি এখান থেকে দূরে এক পাহাড়ে চলে গেলেন, আর সেখানে যে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ, আমার উম্মতরা বোঝে নাই, আমারে চিনতে পারে নাই, আপনি তাদের ক্ষমা করে দেন। কেমন নবী আমরা পেয়েছি, কেমন নবী! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন সমস্ত উম্মতেরা একসাথে হবে আর আল্লাহ তাআলা কিছু বান্দার ব্যাপারে ফয়সালা মওকুফ রাখবেন আমার আদেশের জন্য, আমার সাথে পরামর্শের জন্য, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ওগো আমার হাবিব, এই মানুষগুলো আপনার পরে দ্বীনকে নষ্ট করেছে, এদের ব্যাপারে কি ফয়সালা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি বলবো যেমনটা হযরতে ঈসা বলেছিলেন। কি বলেছিলেন? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ নবী বলেন, তখন আমি বলবো, ইন তুআযিবহুম, ওগো আল্লাহ, আপনি যদি এই উম্মতদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, এরা তো আপনারই বান্দা, কাদেরকে আপনি শাস্তি দিবেন? আর ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি ক্ষমা করে দেন, আপনি আল্লাহ পরাক্রমশালী, দুনিয়ার কোন মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না কেন ক্ষমা করলেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চান, ওই সময় আমি সুপারিশ করব, আল্লাহ, ওরা বোঝে নাই, আমার পরে অনেক কিছু অমান্য করেছে, আপনি মেহেরবানি করে তাদের মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্য থেকে এসেছে যিনি তোমাদের কষ্টে কষ্ট পান। আবার হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তুমি তোমার নিজের প্রতি যতটা যত্নশীল, আমি আল্লাহ এমন একজন নবী পাঠিয়েছি যিনি তোমার প্রতি তোমার নিজের চাইতে আরো বেশি যত্নশীল। এরপরে দুইটা সিফাত আল্লাহ দান করলেন, যেটা বলে আমরা শেষ করে দিব। এক নম্বরে রউফুন, এক নম্বরে রউফুন, দুই নম্বরে রহিমুন। এবার আসেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাহু রাউফুর রহিম, আল্লাহই হচ্ছেন অধিক দয়ালু, অধিক পরিমাণে দয়াশীল। এই লকবটা, এই উপাধিটা কার? আল্লাহর। কিন্তু তিনি এই আয়াতের মধ্যে বলতেছেন, আমার নবী কেমন জানো? রাউফুন, যিনি তোমাদের প্রতি অতিশয় দয়ালু। যেন আল্লাহ বোঝাতে চাচ্ছেন, আমি যেরকম আমার বান্দারে ভালোবাসি, আমার নবী আমার প্রতিনিধি হিসাবে ওই ভালোবাসাটাই তোমাদেরকে দান করেন। আবার তিনি রহিম, অনেক বেশি দয়ালু। আল্লাহ যার প্রশংসা করতেছেন, সর্বশেষ যেই গ্যারান্টি আল্লাহ তাআলা দিলেন যে আমার নবীর মতো চরিত্র পৃথিবীর কোন মানুষের হয় না। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ যেরকম আজিম মহান, আমি আল্লাহ এমন রসূল পাঠিয়েছি তার চরিত্র এমন মহান। আল্লাহ বলেন সূরা নূনের মধ্যে, সূরা কলম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো আমার নবী, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, দুনিয়ার সব মানুষের চাইতে আপনার চরিত্র মহান। দুনিয়ার মানুষকে আঘাত করলে পাল্টা আঘাত করে, অন্তত মনে মনে বদদুয়া দেয়। আর আমার নবীকে যখন কাফেররা আঘাত করে, তিনি উল্টা জিজ্ঞেস করেন সে কোনো কষ্ট পেয়েছে কিনা। এমন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নবীর সিরাত, এই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া